নমস্কার, সুপ্রভাত। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছু করার নেই। আগেই বলেছি আপনাদের যে কোনো কিছুই আমি ফেলে দিতে চাই না। আগে যেমন সবাই ছবি তুলে যত্ন করে অ্যালবামে রাখতো, আমি সেরকম ভিডিওটা যত্ন করে রাখি। হ্যাঁ, কিছুদিন আগে জানেন গেছিলাম দিল্লিতে। আমার মেয়ের একটা ছঠে মানসিক ছিল, আর সেইখান থেকে আমি গেছিলাম নয়ডা, আমার এক মেয়ের বাড়ি। এক মেয়ে বলতে আমার জায়ের মেয়ে ওটা, কিন্তু ছোটোবেলা থেকেই ও আমার খুব কাছে কাছে থাকতো, সেই জন্যেই আর কি ওর সঙ্গে একটু দেখা করতে গেছিলাম। আর গিয়ে জানেন এমন বুঝলাম যে মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। একটা সংসার এত সুন্দর করে ও সামলেছে যে আমি দেখে হতবাক। যখন মেয়েটার ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম জানেন, মনে হচ্ছিল ও কোথায় ছিল, মা বাবাকে ছেড়ে দিয়ে এই এত দূরে অন্য একটা সংসারে নিজেকে কি সুন্দর মানিয়ে গুছিয়ে সুখে সংসার করছে। এটা কিন্তু মেয়েদের একটা বড় ত্যাগ বলতে পারে। হ্যাঁ, নিজে সংসার গোছাচ্ছে। হ্যাঁ, কত বড় হয়ে গেছে। এইটুকু দাঁড়া গোলু মল্লু। ছোটতে জানেন ও একটু অন্যরকম ছিল দেখতে, আর সেই জন্য না সবাই ওকে সব রকম নাম ধরে ডাকতো। আর এখানে যাকে দেখছেন সেটা হচ্ছে সুদ, আসলের থেকে সুদ অনেক মিষ্টি হয়। বুঝতে পেরেছেন তাহলে? এটা হচ্ছে রিকির মেয়ে, আমাদের নাতনি। ভীষণ মিশুকে, ভীষণ মিষ্টি মেয়ে। একসাথে বসে খাওয়া দাওয়া আড্ডা, বলো না ওটা হয় না। আর তুই যতই যাও ওই 10 মিনিট দেখা করতে যাও, অত ও সেও রান্না করার জন্য ব্যস্ত, ওই উপর উপর গল্প হয়ে গেল, সেই অবস্থা না বাবু। অনেক কথা, অনেক স্মৃতিচারণের মধ্যে দিয়ে কখন 1.5-2 ঘন্টা কেটে গেল আমি ঠিক বুঝতেই পারলাম না। এবার তো ফিরে যেতে হবে দিল্লিতে। আমরা অ্যাকচুয়ালি কাকুর বাড়িতে এসেছি ছঠের জন্য, সেটা তো আগেই বললাম। আর সেখানে ফিরে যাব রাত্রির প্রায় 9:30 বেজে গেছে। কিন্তু তার আগে খাওয়া দাওয়ারও কোনো ত্রুটি রাখেনি। একবার আপনাদের দেখিয়ে দিই কী কী রান্না করেছে ও। আমরা 2 ঘন্টার জন্য এসেছি, আর ও ভাবছে আমাদেরও 3 দিনের খাবার একসঙ্গে খাওয়াবে। পাবদা মাছ, গলদা চিংড়ি, তার সঙ্গে মটন। দেখুন, কথা বলতে বলতে আমাদের জামাইও ঢুকে পড়েছে। অফিস থেকে ফিরতে একটু দেরি হলো বটে, কিন্তু দেখা তো হলো। ভেবেছিলাম দেখাই হবে না। পায়ে হাত দেবে না, একদম পায়ে হাত দেবে না, একদম পায়ে হাত দেবে না। তোমার ঘর খুব পছন্দ, এত সুন্দর সাজিয়েছো। এই আমাদের মেয়ে কত ভালো পেয়েছো বলো। হ্যাঁ, আমাদের জামাই প্রচন্ড জ্যাম, প্রচন্ড জ্যাম। 3 ঘন্টা লাগলো গাড়িতে, এই অবস্থা, খুব কষ্ট হলো। তাই বলছি দিদি দেরি করো না। শ্বশুর জামাই, শ্বশুর। এবার আপনাদের কাছ থেকে বিদায় নেব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর তার সঙ্গে মনে করিয়ে দিই, একটা লাইক করে দেবেন। কিন্তু আপনারা একটা লাইক করলে না আমার ভিডিওটা, আমি নিজে, সবাই সতেজ ফুরফুরে হয়ে যায়। আর আমার মেয়েকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন প্লিজ। এখান থেকে চিংড়ি মাছ একটা তোল, একটা রাখ, শুধু টেস্ট করার জন্য। এখান থেকে ঝোল টোল এখানে নিয়ে নিচ্ছি আমি। এরকম করো না, না এত খায় নাকি? খেতে পারবো না বাবু, খেতে তো হয় না, কিন্তু খেয়ে নিয়েছি লোভ করে। এটা নিয়ে নেবো? এটা নিয়ে নাও না, এমনি করো না। আমি ওখান থেকে মটন তুলে নেবো, বুঝলি? তুমি নাও, খাও। আমি কিন্তু পনির খাবো না, বুঝলি? না। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 11:30 বেজে গেছিল। তবে বুকে নিয়ে এলাম অনেক ভালোবাসা, তৃপ্তি, মানসিক তৃপ্তি বলতে পারেন। আর তার সঙ্গে অনেক উপহার। সকলে ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ।